আপনি যখন কোরআনকে জিজ্ঞেস করবেন, ও কোরআন তোমার নাম কি, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি হলাম আল্লাহ পাকের সম্মানিত কোরআন, আমি হলাম আল্লাহ পাকের সম্মানিত কোরআন। যেই কোরআন আল্লাহ পাকের সম্মানিত কোরআন, ওই কোরআন আমাদেরকে পাঠ করতে হবে কিনা ভাই? পাঠ করতে হবে না? যে কোরআন আল্লাহ পাকের সম্মানিত কিতাব, কোরআন বলতেছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি হলাম যে আল্লাহ পাকের সম্মানিত কোরআন, আল্লাহ পাকের সম্মানিত কোরআন। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি আল্লাহ পাকের সম্মানিত কোরআন, তবে তোমার ঠিকানা কোথায়, তুমি কই থেকে এসেছো? তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ফি লাউহিম মাহফুজ। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কই থেকে এসেছো, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, আমি কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছি। কই থেকে এসেছি ভাই? লৌহে মাহফুজ থেকে এসেছি। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, তখন কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবেন, আমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে, আমি রমজান মাসে নাজিল হয়েছে। এই জন্য রমজান মাস সমস্ত মাসগুলো থেকে একেবারে উত্তম মাস হয়ে গিয়েছে একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। এরপরে আপনি